আবার হুমায়ুন কবির। এবার মমতার পরামর্শে কি সরাসরি বিভাজনের ডাক? হুমায়ুনের ভাষণে ইঙ্গিত স্পষ্ট, রাজ্যে সরাসরি ধর্মীয় বিভাজন চাইছে তৃণমূল কংগ্রেস। শিক্ষা কাজ উন্নয়নের প্রশ্নে নয়, স্রেফ 30-70 ভোট ভাগাভাগির অঙ্কে মালদা মুর্শিদাবাদে জনসমর্থন চাইছে রাজ্যের শাসক দল। শুনুন কি বলেছেন হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। যে হুমায়ুন কবির পঞ্চায়েত নির্বাচনে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস ছিলেন, গোচ প্রার্থী দাঁড় করিয়ে বিপাকে ফেলেছিলেন নিজের দলকে, এমনকি লোকসভা নির্বাচনের আগেও গুরুত্ব না পাওয়ায় যে হুমায়ুনের রাগ পড়েনি, প্রচারে নামেননি, সেই হুমায়ুনের এই ধরনের রাজনৈতিক হুমকি কেন? মুখ্যমন্ত্রী ইলেকশনের টাইম, ইলেকশন যাতে ভালো করে করতে হবে, মুর্শিদাবাদ জেলার 3 জন প্রার্থী যাতে জিতে, বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠান যাতে জিতে, যাতে নাড়ু ভাইকে, আমাকে, হাসানকে, সবাইকে ভালো করে দেখতে বলল। কদিন আগেই মুর্শিদাবাদ সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বহরমপুরে নেমেই বিধায়ক হুমায়ুন কবিরকে কাছে ডেকে বহরমপুর লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠান যাতে জয়লাভ করে সে বিষয়ে হুমায়ুন কবিরকে নির্দেশ দেন বলে জানা গেছে। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার পৌরপিতা নাড়ু গোপাল মুখোপাধ্যায়। এমনকি বহরমপুরের সভা থেকেও মুখ্যমন্ত্রীর আক্রমণের লক্ষ্যে ছিলেন বহরমপুর এবং মুর্শিদাবাদের 2 প্রার্থী। কংগ্রেস প্রার্থী অধীরের নাম উচ্চারণ না করে তাকেও এবার গাদ্দার বলে সম্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যেমন গদ্দারেরও নাম বলি না, সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার, যে সকালবেলায় বিজেপি পা ধরে, বিকেলবেলায় সিপিএমের পা ধরে, আর সন্ধ্যেবেলায় নিজের পা ধরে। কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দলনেতা, নেতা না আতা সেটা আমরা জানি না। আর এরপরে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে মুসলিম সংখ্যালঘুদের সমর্থনের কারণেই তিনি বারবার জিতে এসেছেন, আর সেই সমর্থনে এবার ভাঙন এসেছে গোটা রাজ্য জুড়ে। এদিকে মালদা মুর্শিদাবাদ ব্যতিক্রম। সেখানকার মুসলিমরা কোনোবারই তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেনি, ভরসা করেনি দিল্লি পাঠাতে। গত পঞ্চায়েত নির্বাচনের ফলে অনেক চেষ্টা করেও ভাঙন আসেনি, কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে মমতার মুখে উল্টো দাবি কেন? কেন তিনি ভাঙন চাইছেন মালদা মুর্শিদাবাদের মুসলিম ভোটে? কেন ভয় দেখাচ্ছেন 2 জেলার মুসলিম সমাজকে? কখনো এনআরসি, সিএএ বা ইউনিফর্ম সিভিল কোডের নাম করে বাংলার মুসলিম সমাজকে ভুল বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী, এবং মালদা মুর্শিদাবাদে মুসলিম ভোটে ভাঙন চাইছেন যাতে অন্তত 3য় স্থানে চলে যেতে না হয় রাজ্যের শাসক দলকে। মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে কে? না তো তিনি বাবু, মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী, তার বন্ধু মোহাম্মদ সেলিম। কখনো দাঁড়ায় উত্তর দিনাজপুরে, কখনো দাঁড়ায় হাওয়ায়, কখনো দাঁড়ায় বাতাসে, আর এবার মুসলিম গন্ধ পেয়েছে, ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি, হিন্দু মুসলমান করে, বিজেপি যা করে সিপিএমও তাই করে, এখানে কংগ্রেসও তাই করে, সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি তাহলে সিটটা আমিও জিতে যাব, অধীরও জিতে যাবে। রাজ্যের সংখ্যালঘুদের জীবনে উন্নতি নয়, লেখাপড়া বা কাজের নিশ্চয়তা নয়, তাদের স্রেফ ভোট ব্যাংক বলেই মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই কি মুখ্যমন্ত্রী থেকে তার বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যে প্ররোচনা, হুমকি আর মুসলিম খেপানোর ডাক? একদিকে গরিব মুসলিমদের নিরাপত্তাহীন করে দেওয়া, অন্যদিকে তাদের কাছেই মসিহা রূপে সামনে আসা। আবার মালদা মুর্শিদাবাদে যে মুসলিমরা সংখ্যাগুরু ভোটার তাদেরকে ভয় দেখানো, আর সেখানকার সংখ্যালঘু হিন্দু ভোটারদের মধ্যে উল্টো আতঙ্ক ছড়ানো, বুঝিয়ে দেওয়া লোকসভা ভোটের পরে আমরা শাসক দল আছি, তাদের আরও একবার নিরাপত্তাহীন করে দেওয়ার জন্য।
প্ররোচনা আর বিভাজনের এই রাজনীতি কি রাজ্যের শাসক দলের, আর সেটা হচ্ছে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্ররোচনায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট।